অবিশ্বাসী, নাস্তিক ও সংশয়বাদীদের প্রশ্ন, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? অবিশ্বাসী, নাস্তিক ও সংশয়বাদীগণ তর্ক ও যুক্তি দিয়ে যখন আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতে পারে না, তখন তারা অপারগ হয়ে সর্বশেষ একটি প্রশ্ন করে বসে। তারা বলে, ঠিক আছে, যুক্তির খাতিরে মেনে নিলাম প্রত্যেক সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আছে, তাহলে বলুন তো, স্রষ্টা বা আল্লাহকে কে সৃষ্টি করেছে? এ প্রশ্নের উত্তর আমরা তাদেরকে দুভাবে প্রদান করব। প্রথমত হাদিসের মাধ্যমে, দ্বিতীয়ত যুক্তির মাধ্যমে। মুসলিম শরীফের একটি হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ পরস্পর কথা বলতে থাকে এবং পরস্পর যুক্তিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে মানুষ বলে, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, ইত্যাদি ইত্যাদি। সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এবং সর্বশেষে বলে ওঠে, আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রশ্ন যদি তোমাদের কেউ করে বা তোমাদের মাথায় চিন্তা আসে, তখন তোমরা বলবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনলাম বা বিশ্বাস স্থাপন করলাম। অন্য হাদিসে আছে, এমত অবস্থায় বলবে, আস্তাগীযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই কথাগুলো দ্বারা উত্তর প্রদান করা হলে হাদিসের প্রতি আমাদের আমল করা হবে, কারণ এটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে মুমিন বান্দার অন্তরে ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণা দিয়ে তাকে বিভ্রান্ত করা। এটি শয়তানের এক ভয়ঙ্কর কৌশল। এখন আসি যুক্তিতে। স্রষ্টা বা আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এ প্রশ্নের উত্তর আমরা এভাবে দিতে পারি যে, প্রত্যেক সৃষ্টিরই স্রষ্টা আছেন, কিন্তু স্রষ্টার কোনো সৃষ্টিকর্তা নেই এবং থাকতেও পারে না। যদি বলি ক সৃষ্টিকর্তাকে সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ প্রশ্ন উঠবে, তাহলে ককে কে সৃষ্টি করেছে? তখন যদি বলি খ, তাহলে আবার প্রশ্ন উঠবে, ক্ষয়ের সৃষ্টিকর্তাকে? এভাবে প্রশ্নের পর প্রশ্ন চলতেই থাকবে, এর কোনো সমাধান পাওয়া যাবে না। কিন্তু এর সমাধান বা উত্তর হচ্ছে একটাই, প্রত্যেক সৃষ্টিরই স্রষ্টা আছেন, কিন্তু সৃষ্টিকর্তার কোনো স্রষ্টা নেই। কারণ স্রষ্টার যদি কোনো সৃষ্টিকর্তা থাকে, তাহলে তিনি স্রষ্টা হতেই পারেন না। যে স্রষ্টার সৃষ্টিকর্তা নেই, তিনিই হচ্ছেন মূল স্রষ্টা বা আল্লাহ। যার কোনো সৃষ্টিকর্তা নেই, তিনিই সব কিছু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, অর্থাৎ আল্লাহ সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর কর্মবিধায়ক। সূরা জুমার আয়াত ৬২। আরেকভাবে এর উত্তর দেয়া যায়, স্রষ্টা বা আল্লাহকে কে সৃষ্টি করেছেন? এই যে প্রশ্ন, কে কে, তারপর কে, তারপর কে, উত্তর হচ্ছে, সর্বশেষ যিনি সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন মূল স্রষ্টা, আর তিনিই হলেন আল্লাহ। এ প্রশ্নের উত্তর মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা আল ইখলাসে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ বলো, আল্লাহ একক, অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর কোনো কিছুই তার সমতুল্য নয়। সূরা ইখলাস। এ সূরার মাধ্যমে আল্লাহ তাআলা খুব সংক্ষিপ্তভাবে অবিশ্বাসীদের সকল প্রশ্নের জবাব দিয়েছেন। অবিশ্বাসীরা জানতে চায়, তোমরা যে আল্লাহর কথা বলো, আসলে সে আল্লাহ কে? তার জবাবে আল্লাহ বলেন, আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক ও একক। তিনি একাই এই মহাবিশ্বের স্রষ্টা। সৃষ্টিকর্মে তার সাথে কেউ শরিক নেই। তিনি একাই সমগ্র বিশ্বজাহানের মালিক ও একচ্ছত্র অধিপতি। তিনি একাই বিশ্ব ব্যবস্থার পরিচালক ও ব্যবস্থাপক। নিজের সমগ্র সৃষ্টি জগতের রিজিক তিনি একাই দান করেন। সংকটকালে তিনি একাই তাদের সাহায্য করেন এবং ফরিয়াদ শোনেন। আল্লাহ সার্বভৌম কর্তৃত্বের এসব কাজে অন্য কারো সামান্যতম অংশ নেই। তার সত্তা নিছক ওয়াহিদ, এক নয়,
বরং একক, যেখানে কোনো দিক দিয়ে একাধিক্যের সামান্যতম স্পর্শও নেই। তিনি বিভিন্ন উপাদানে গঠিত কোনো সত্তা নন। তার সত্তাকে দ্বিখণ্ডিত করা যেতে পারে না। সকল প্রকার ধরন ও প্রকরণ মুক্ত এবং বিবর্জিত তিনি একমাত্র সত্তা, যা সর্বদিক দিয়েই আহাদ বা একক। তিনি কারো উপর নির্ভরশীল নন, বরং মহাবিশ্বের সকল কিছুই তার উপর নির্ভরশীল। তার আগেও কেউ ছিল না, তার পরেও কেউ নেই। যেমন তিনি বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। অর্থাৎ তিনিই প্রথম, তার পূর্বে কেউ ছিল না। তিনিই শেষ, তার পরেও কেউ থাকবে না। তিনিই প্রকাশ্য, তিনিই গুপ্ত এবং তিনিই সর্ববিষয়ে সম্যক অবহিত। সূরা আল হাদিদ আয়াত ৩। আল্লাহ তাআলা আরও বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। অর্থাৎ আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংসশীল। সূরা কসাস আয়াত ৮৮। অতএব বলা যায় যে অবিশ্বাসী নাস্তিক ও সংশয়বাদীদের সকল যুক্তি ও কথা মিথ্যা, ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। আর আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন এ মহাবিশ্বসহ আমাদের সকলেরই স্রষ্টা, যার পূর্বে কেউ ছিল না, তার পরেও কেউ থাকবে না। তিনি আদি ও অনন্ত, মহাপরাক্রমশালী আল্লাহ। Islam and Life, Ultimate Path of Light.